আমি আমার মাকে গিয়ে বললাম, মা আমি তো পুজো করব, পুষ্পাঞ্জলি দেব, কিন্তু এদের জন্ম কোথায়, এদের আদি পিতাকে কিভাবে সৃষ্টি হলো এটা আমি জানতে চাই। মা বলেছিল, বাবারে এগুলো আমাদের বাবা হয়, যদি এই বাবাদের আমরা পুজো করতে পারি তাহলে আমরা স্বর্গবাসী হতে পারবো। নাউযুবিল্লাহ মিন যালিক। মাকে বলেছিলাম, মা তুমি যাকে বাবা বলো তোমার বাবা তোমার নানা হবে, তুমি যাকে মা বলো তোমার মা তোমার নানি হবে, অতএব তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? ওদের ধর্মে যতগুলো পুরুষ দেবতা আছে সবাইকে ওরা বাবা বলে, যতগুলো মহিলা দেবী আছে সবাইকে ওরা মা বলে। মাকে বললাম, মা তোমার বাবাকে আমি কেন বাবা বলবো? মা রেগে গেলেন। মাকে বলেছিলাম, মা যদি দেবদেবীদের বাবা বলতে হয়, আমি আমার জীবন আজ থেকে রাস্তাঘাটে যাকেই দেখতে পাবো আমি তাকেই বাবা বলে ডাকবো, আর তাকেই তোমাকে স্বামী বলে গ্রহণ করতে হবে, করবে কি তাই বলো? কোন ছেলে যদি তার মাকে এহেন প্রশ্ন করে, বুঝতেই পারছেন সে মায়ের মন মানসিকতা কেমন হবে। নিশ্চয়ই সে মা আদরাপ্রাণ করে কোলে তুলে নেবে না। উগ্র মেজাজ নিয়ে মায়ের সঙ্গে কথোপকথন শুরু হয়ে গেল। মা কি বলেছিলেন মায়ের প্রত্যুত্তরে জবাব দিয়েছি। মন্দিরের প্রথম কথা, প্রভাত বেলায় পড়ে আছিলাম একটা কিতাব হয়, প্রথম পৃষ্ঠা খুলতেই দেখি যুদ্ধের হইচই। মা বলল, চলো বাবা করে গিয়ে পুজো, তোমার পিতা আসলে পরে দেব জুতো মজো। আমি বলিলাম, মায়ের তরে ও গো মা শোনো, কোনটা তোমার আসল পিতা তাকে তুমি চেনো? রামকৃষ্ণ শিবকৃষ্ণ ব্রহ্মা মহেশ্বর, কার কে বিদম কে বড় ঈশ্বর? আমার কথা শুনে মা অবাক হয়ে রয়, এদিক ওদিক চাইয়া দেখে কেউ কোথাও নাই। মা বলল, শোনো বাছা, শোনো পুত্রধন, সবারই সবাই পিতা, সবাই ভগবান। আমি বলিলাম, মায়ের তরে ও গো মা তাই যদি হয়, আমার পিতা তোমার স্বামী তোমারও পিতা হয়। মা বলল, আমার তর ওরে পাগলা ছেলে, ওসব কথা বললে পরে দেব তোরে জেলে। আমি বলিলাম, মায়ের তরে হব মুসলমান, নামাজ পড়ে রোজা রেখে আনিব ঈমান। যখন তর্ক বিতর্ক শুরু হলো, পুরোহিত ব্রাহ্মণের কাছে গেলাম। ব্রাহ্মণকে গিয়ে বললাম, দাদু ঈশ্বরের সন্তান আপনি, আমি ঈশ্বরের সন্তান, ঈশ্বরকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে। ভাই আল্লাহকে ডাকার সব মানুষের সমান অধিকার আছে না নেই? আজান হয়ে গেল, ইমাম নেই, মৌলানা নেই, যে কোনো একজন সাধারণ মানুষ ইট ভাটায় কাজ করে, হকারি করে, ফেরি করে, টোটো চালায়, কিন্তু নামাজি ব্যক্তি যদি ইমাম হয়ে নামাজ পড়ায়, সারা সুলিতলা গ্রামের মুসলমানরা যদি ওই লোকটার পিছনে নামাজে দাঁড়াই তো নামাজ হবে, হবে না? হবে না? এর নাম ইসলাম। কিন্তু ওদের ধর্মে তুমি যত শিক্ষা দীক্ষায় জ্ঞানে গরিমায় পারদর্শী হও না কেন, ব্রাহ্মণ না হলে পুজো করতে দেওয়া হবে না। আমি বলিনি, ইতিহাস প্রমাণ করেছে। যাক যেমন নামের মতো আদর্শ মানুষটাকে মন্দিরে পুজো করতে দেওয়া হয়নি, বাবা আম্বেদকরের মতো মহান ব্যক্তিকে মন্দিরে উঠতে দেওয়া হয়নি। আজ উচ্চ বর্ণের ব্রাহ্মণবাদীরা হরিজনদের প্রতি কি নির্মম ব্যবহার করে, মাঝে মাঝে আমরা খবরের কাগজে দেখতে পাই। দেখা গেল না আমাকে ধর্মের বই পুস্তকগুলো পড়তে হবে, আমি আমার ফেলে আসা ধর্মের বই পুস্তকগুলো পড়ে যেটা পেয়েছি সেটার নাম ইসলাম। ইসলাম যে শ্রেষ্ঠ দিন, ইসলামের উপরে কোনো দিন নেই একথা আল্লাহ শুধু কোরআনে বলেনি, কোরআনের বহু আগে তওরাত বলে গেছে, কোরআনের বহু আগে জব্বুরে প্রমাণ আছে, বাইবেল বলেছে, ত্রিপিটক বলেছে, জিন্দা বেস্তে প্রমাণ আছে। এক কথায় 1,24,000 পয়গম্বর যত নবী রাসূল এসেছিলেন সবাই বলে গেছেন ইসলামটাই শ্রেষ্ঠ দিন। বন্ধুরে আমার, ভাইরা আমার, এই ইসলামের কথা তাদের ধর্মে রয়েছে। যেমনি আমরা বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মনে বলেছেন লা ইলাহা মুহাম্মাদান রাসূলান সর্বাং সুন্দরাং পরমাং সুন্দরাং অল্লাং জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পরমাং পূর্ণং ব্রহ্মাং আল্লাহ আল্লাহ মিতান। এমনি করে বেদ পুরাণে বহু জায়গায় বারবার আল্লাহ মুহাম্মদের কথা বলা হয়েছে। দেখা গেল না ওই মুহাম্মদের দিন আমাকে কবুল করতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, তোমরা মূর্তি পূজা করো না, আমাকে ছাড়া কারো কাছে সেজদা করো না, মাথা নত করো না। ওরা যে 33 কোটি দেবতার পুজো করে, ওদের ধর্মের ব্যাখ্যায় বলা হয়েছে শ্রেষ্ঠ পূজা কাকে বলে? ধাতু বাছান মাটির মূর্তি। আমি যে ইসলাম কবুল করেছি
এই জন্য ইসলাম আমার কাছে কোনো ধর্ম খারাপ নয়, প্রত্যেকটা ধর্মের প্রতি আমার শ্রদ্ধা ভক্তি ভালোবাসা রয়েছে। ইসলাম আমাকে শিক্ষা দিয়েছে লা ইকরাহা ফিদ্দীন, কোনো ধর্মের প্রতি জবরদস্তি নেই, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তুমি তোমার ধর্ম করবে, আমি আমার ধর্ম করব। তবে আমি ইসলাম কবুল করতে গিয়ে যেটা ঘটেছে সেটা আপনাদের সামনে বলতে বাধ্য হলাম। ওরা পুরাণ বলছেন শ্রেষ্ঠ পূজা কাকে বলে, ধাতু বাছান মাটির মূর্তি, কাজকৃত সে গঠনে, আতপ চালন পাকা খোলা, কাজকৃত জলে, মেষ ছাগল মহিষ জাতি, কাজকৃত বলিদানে, জাকজমকে করলে পূজা, অহংকারায় মনে মানে, তুমি লুকিয়ে দাঁড়িয়ে করবে পূজা, জানবে না রে জগৎ জনে, তুমি ভক্তি সোদা খাইয়ে তারে তৃপ্তি করো ফল মানে। দেখা গেল না মনের ভক্তিতে যে পুজো করতে হবে। 12:30টাই শেষ করতে, 12:30টাই শেষ করতে। তো আমি করলাম কি জানেন, ওই বই পুস্তকগুলো পড়ে দেখতে পেলাম আমাকে ইসলাম কবুল করতে হবে। বেদ ও প্রণয় উদ্ধতি দিয়ে আরো অনেক কথা আছে যেগুলো আপনাদের শুনিয়ে কোনো লাভ হবে না, জ্ঞানী মানুষের জন্য ইশারায় যথেষ্ট। আমি একদিন স্কুল থেকে বাড়ি ফেরার পথে দেখছি একটা মুসলমান, সে অজু করছে। আমি জীবনে কখনো কোনোদিন কাউকে অজু করতে দেখিনি। আপনারা যেমনি অনেক মুসলমানদের অজু করতে দেখেছেন, বাড়ির পাশে মসজিদ হলেও 5 ওয়াক্ত আজান শুনতে পেলেও এমনও মুসলমান আছে বয়সটাও কম হলো না, চুলদারি সব পেকে গেছে। যদি বলা হয় ভাই অজুর ফরজ কটা বলো, এমনও মুসলমান আছে অজুর ফরজ কটা বলতে পারবে না। জি, আমি একদিন গোসল করছি, আরো 4-5টা ছেলে আছে। একটা হাজির বেটাকে বলছি, ভাই তোরা যে গোসল করিস তা গোসলের ফরজ কটা? ছেলেটা বললো গোসলের ফরজ 3টা। আমি বললাম দেখ আমি নতুন মুসলমান হয়েছি, তোদের ধর্মে এসেছি, অনেক কিছু কথা আমাকে শিখতে হবে, জানতে হবে। তো গোসলের ফরজ 3টা কি কি? বলছে তেল সাবান গামছা। হায়রে মুসলমান, সারা জীবন গোসল করে, গোসলের ফরজ কটা জানার প্রয়োজন মনে করে না। আমি করলাম কি জানেন, ওই মুসলমান লোকটার উঁচু করা দেখলাম, সে নামাজ পড়লো, কেবলার দিকে মুখ করে একটা চাদর বিছিয়ে নামাজ পড়লো। দূর থেকে তার নামাজটা ফলো করলাম। আমি মুসলমান হওয়ার পরে আজ জানি জোহর কাকে বলে, আসর কাকে বলে, মাগরিব কাকে বলে, এশা কাকে বলে। সেদিন এইগুলো জানা ছিল না। লোকটা আসরের 4 রাকাত নামাজ পড়ে উনি চলে গেলেন। আমি বাড়ি এলাম, একটু পরেই মাগরিব হয়ে গেল। আমাদের মসজিদে যখন মাগরিবের আজান হয়, দেখবেন পাশাপাশি হিন্দু মুসলমান থাকলে বুঝতে পারবেন, আমাদের মসজিদে যখন মাগরিবের আজান হয়, হিন্দু মায়েরা বাড়িতে হরিতলায় শঙ্খ বাজায়, বাজায় না? বলে মা হর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান মন্দিরেতে ঘন্টা বাজে, মসজিদে আজান একটা ভাগি করে, মাটির মূর্তি তৈরি করে ভক্তি ভরে পূজা করে। বলেন ভগবান, মার ওই 2টি ছেলে হিন্দু মুসলমান একটা ভাই মাটির মূর্তি তৈরি করে ভগবান বলে পুজো করার একটা ভাইকে করে। অতীত রাতে মিনার চড়ে উচ্চ স্বরে আজান পড়ে দয়াল খোদাই ডাকে তারে। বলেন রহমান, মাহর ওই 2টি ছেলে হিন্দু মুসলমান। ভাইজানের আমার, মসজিদ আজান হচ্ছে, মন্দিরে পুরো হেদায়েতের মালিক আল্লাহ। মাঝখানটায় আমি মাঠে গেলাম, পুকুর থেকে ওযু করার মতোই হাত মুখ ধুয়ে বাড়ি এসে আল্লাহে দরজা বন্ধ করে নামাজে দাঁড়িয়ে গেলাম। সেদিন আমার নামাজের কায়দা কানুন জানা ছিল না, শুধু বলেছিলাম আল্লাহ আমার নামাজটা তুমি কবুল করে নিও। মুসলমান বন্ধুদের মুখে শুনেছিলাম ছবির সামনে নামাজ হবে না। আমরা হিন্দুর ছেলে, আমাদের বাড়ির দেওয়ালে কালী, দুর্গা, লক্ষ্মী, সরস্বতী, রাধা, কৃষ্ণ এই দেবদেবীর ছবিগুলো রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন যে বাড়িতে জীব জানোয়ারের ছবি থাকে সেই বাড়িতে রহমতের ফেরেশতা আসে না। আচ্ছা, আপনাদের বাড়িতে এই ছবিগুলো আছে? এই ছবিগুলো পাওয়া যাবে না। তবে যখন সিনেমার বাজার ছিল, গ্রামে গ্রামে ভিডিও হল ছিল, তখন সেই সময়ের কথা বলছি, মুসলমান ছেলেরা মেলা দেখে বাজার থেকে ওই সমস্ত ছবিগুলো কিনে নিয়ে আসতো, যে ছবিগুলো জয়াপ্রদা, হেমা মালিনী, মাধুরী, শাহরুখ খান, জি, সানিয়া মির্জা ঘরে টাঙিয়ে রাখতো, মনে হয় বাপের কুটুম হয়। আজও ছবি দেখার জন্য মাঝে মাঝে রিচার্জ করে। বাড়িতে ডিশ অ্যান্টেনা আছে না নেই?
কেবিল লাইন আছে না নেই? বলে চোখ গেল, কান গেল, মান গেল, ইমান গেল রে ডিশন ডোনাই টিভির জ্বালায়। নাউজুবিল্লাহ, নগ্ন ছবি ফেলছে বেকায় নাই ডিশন ডোনাই টিভির জ্বালায়। বড় সাহেবের বিবিরা সব বিসিআর দেখে, কসমেটিক আর লিপস্টিক ঠোঁটে মুখে মেখে। বেগম কোথায় আসর জামাই সাহেবের নয় জানা, বলো ফিল্মের রঙিন আলোয় বাবু যে রাত কানা ডিশন ডোনাই টিভির জ্বালায় সিডির জ্বালায়। আমি ওই ছবিগুলোকে উল্টে উল্টে বেমুখ করে নামাজে দাঁড়ালাম। সেদিন সূরা ফাতিহা জানা ছিল না, অন্য কোনো দোয়া দরুদ জানা ছিল না, শুধু বলেছিলাম আল্লাহ আমি অমুসলমানের ছেলে, আমার নামাজকে তুমি কবুল করে নিও। পরের দিন স্কুলে গেলাম, সহপাঠী মুসলমানদের বললাম ভাই তোরা যে নামাজ পড়ি সেই নামাজের কায়দা কর্ম আমাকে শিখিয়ে দিতে হবে, জানিয়ে দিতে হবে। মুসলমানের ছেলেরা আমাকে বলল দেখ মিলন, আমরা মুসলমান বটে কিন্তু ঈদ একবার যাই, বকরিদ একবার যাই, সবাই না করে আমরাও তাই করি। আমি অমুসলমানের ছেলে, মুসলমানদের কাছ থেকে নামাজের কায়দা কোনো জানতে পারলাম না। বন্ধুরে আমার, কথাই বলে যে যা ধায় সে তা পায়, যদি না খাস তাই। একদিন একটা বইয়ের দোকানে চোখে পড়লো, লেখা আছে দিনিয়া শিক্ষা, আজও বইটা বাজারে কিনতে পাওয়া যায়। মৌলানা মেজবাউদ্দিন লিখেছেন বইটা বাংলায় সহজ সরল দিনিয়া শিক্ষা বইটা, ওই বইটা নিয়েছে। আমি কি করে দেখলাম কখন সুযোগ পাবো, রাত্রিবেলায় দেখি বাবা মা ঘুমিয়ে গেছে, ক্লাসের পড়াশোনা করার ফাঁকে ওই রাতের অন্ধকারে নামাজ শিক্ষা বইটা থেকে ছোট্ট ছোট্ট সূরাগুলো মুখস্থ করতে শুরু করলাম। একটা চোর 10 দিন চুরি করলে ধরে একদিন পড়বে, একদিন রাত্রিবেলায় সূরা ফাতিহা মুখস্থ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। আরবি ভাষাটা যেটা বাংলায় উচ্চারণ করা আছে সেটা পড়তে তো সহজে হবে না, এমনি কষ্ট করে করে পড়তে যখন লাগলাম, মা আমার কাছে এসে বলল মিলন দরজাটা খোল। আমার ভয় হয়ে গেল, নামাজ শিক্ষা বইটা লুকিয়ে রাখলাম। দরজা খোলার পরেই আমার মা আমার কাছে এসে বলল কোন বইটা পড়ছিলিস বের কর, মনে হচ্ছে মুসলমানদের বই পড়ছিলিস। মা খোঁজাখুঁজি করে বইটা পেয়ে গেল। মাকে বললাম মা এই বইটা পড়লে পরে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে, তোমার মাটির প্রতিমাকে ডেকে স্বর্গ বা জান্নাত পাওয়া যাবে না। আমার কাছ থেকে মা নামাজ শিক্ষা বইটা কেড়ে নিয়ে সেদিন ছিঁড়ে দিয়েছিল। ভাইরা আমার, এভাবে আমার সংগ্রামী জীবন শুরু হলো। বইটা আবারও আমি সংগ্রহ করেছিলাম, দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে। ক্লাসের পড়াশোনা করার পরে রাতের অন্ধকারে চোর যেমনি চুরি করতে চলে যায়, আমি নির্জন নিরিবিলি জায়গায়, খোলা আকাশের নিচে, পুকুর পাড়ে, খেলার মাঠে, ফসলের জমিতে, কখনো বাড়িতে এভাবে নামাজ পড়েছি। একজন মৌলানা আলেমে দিন রাস্তায় গেলে পরে আল্লাহর কথা মনে পড়বে, আমি সালাম দিয়ে বললাম মৌলানা সাহেব হিন্দুদের বাড়িতে নামাজ পড়া হবে কি হবে না? যে আল্লাহ রসুল বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই আলেমরা হচ্ছে নবীদের ওয়ারিস। আমি জিজ্ঞাসা করলাম, উনি বললেন না ভাই, ওরা পেচ্ছাপ করে পানি নেয় না, নাপাক অবস্থায় থাকে, বিভিন্ন রকমের দেবদেবীর পুজো হয়, ওদের বাড়িতে নামাজ না পড়াটাই ভালো। আমার মনে কষ্ট হলো, বললাম আল্লাহ বিগত 2 বছর ধরে আমি তোমাকে ডেকেছি, আমার সব নামাজ বেকার হয়ে গেছে। ইসলামী বই পুস্তক করে জানতে পারলাম কাজা নামাজ ওকে বলে। জোহরের নামাজটা আমার পড়া হয়নি, আসরের রক্ত আদায় করতে হবে। আসর জোহর পড়া হয়নি, এশার আগ আদায় করতে হবে, তাই বলে নামাজ ছাড়া যাবে না। দেখতাম বাবা মা ঘুমিয়ে গেছে, ক্লাসের পড়াশোনা করার ফাঁকে রাতের অন্ধকারে নির্জন জায়গায় যে আমি ফেলে আসার দিনগুলোতে লুকিয়ে লুকিয়ে পুকুর পাড়ে, খেলার মাঠে, ফসলের জমিতে নামাজ আদায় করেছি। একদিন চুরি করে নামাজ পড়তে গিয়ে ধরা পড়ে গেলাম। মাঠে ফসলের জমিতে নামাজ পড়ছি, পার্শ্ববর্তী গ্রামের এক আগালদার ফসল জোগাতে এসে আমাকে নামাজ পড়তে দেখে আমার কাছে এসে বলল তুমি তো হিন্দুর ছেলে, গতকালকে এই মাঠে এই জায়গায় তোমাকে দেখেছি নামাজ পড়তে, আজও দেখলাম তুমি নামাজ পড়লে দীর্ঘ সময় নিয়ে, এত নামাজ পড়লে তোমার মাথা কি খারাপ হয়ে গেছে? আমি বুঝতে পারলাম মুসলমান লোকটার কাজা নামাজ সম্পর্কে তার ধারণা ছিল না। আমি বললাম চাচা আমি অমুসলিম হলেও আমার বাড়িতে নামাজ হবে না, সারাদিনের নামাজ আমি এভাবে লুকিয়ে লুকিয়ে বাবা মার ভয়ে পড়েছি। মুসলমান লোকটাকে যখন আমার জীবনের কোন ইতিহাসটা শোনালাম, মুসলমান লোকটার চোখ দিয়ে টস টস করে পানি গড়িয়ে এলো। আমাকে হাউমাউ করে কেঁদে জড়িয়ে ধরে বলল আজ তুমি আমার জ্ঞান চক্ষু খুলে দিলে। আমরা জন্মসূত্রে মুসলিম হয়েও
5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিতে পারিনি। শুক্রবারে একদিন যাই, জুমার নামাজটা পড়ে আসি, কেউ মারা গেলে জানাজায় শরীক হই, মাটি দিয়ে আসি, ঈদ আর বকরিদের নামাজ পড়ি। তাছাড়া 5 ওয়াক্ত নামাজ আমরা মসজিদে পড়তে সময় পাই না। তুমি একটা অবসলমানের ছেলে হয়ে আল্লাহকে এত ভয় করো, বাবা মার ভয়ে এত কষ্ট করে লুকিয়ে নামাজ পড়ো,